নভেম্বর মাসের শুরুর দিকে একটু ঠান্ডার পরশ পেয়েছিল বাংলা। আশা ছিল খুব শীঘ্রই জাঁকিয়ে শীত পড়বে, কিন্তু কোথায় কি। কলকাতায় এখন রীতিমতো গরম চলছে। সর্বোচ্চ তাপমাত্রা ফের পৌঁছেছে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তার সঙ্গে ঊর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রার পারত, ফলে শীতের আমেজ উধাও হয়েছে। আর আর্দ্রতা বেড়ে যাওয়ায় দুপুরের রোদে ঘামও হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পাবে। যে তাপমাত্রা গত কয়েকদিনে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছিল, তা ইতিমধ্যেই পৌঁছাবে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণও বৃদ্ধি পেয়েছে, যা থাকবে 92 থেকে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 40 থেকে 50%। সপ্তাহের শেষের দিকেই বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরিণত হতে পারে নিম্নচাপে। এর প্রভাবে নভেম্বরের শেষের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলাতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সেই সঙ্গে বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। পরিস্থিতি যা, তাতে আপাতত শহরে শীতের দেখা আর পাওয়া যাবে না বললেই চলে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে ফের ফিরতে পারে ঠান্ডার আমেজ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা। এর জেরে আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী 24 ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপরের 3 দিনে এই পারদের ওঠানামায় বিশেষ কোনো আর হেরফের দেখা যাবে না। এই শুক্র, শনি এবং রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। মূলত দার্জিলিংয়েই বৃষ্টি হবে, বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। দক্ষিণবঙ্গেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। আজকের পর আগামী 2 থেকে 4 দিনেও এই তাপমাত্রা সর্বোচ্চ 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় এই তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। যেমন শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এদিন 14.8 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে ছিল সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিংয়ে 7.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী 10 দিন ধরে দক্ষিণবঙ্গে পূবালি হাওয়ার প্রবেশ ঘটবে। দোসর হবে বাতাসে বেড়ে যাওয়া জলীয় বাষ্প। দিনে এবং রাতে তাপমাত্রা ক্রমশই চড়বে। এই দ্বিমুখী অনুপ্রবেশে আপাতত গায়েব থাকবে ঠান্ডার পরশ। এদিকে বঙ্গোপসাগরে সপ্তাহের শেষে অর্থাৎ আগামীকাল থেকেই তৈরি হতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা পরবর্তী 72 ঘন্টায় নিম্নচাপেও পরিণত হতে পারে। যদিও এই ঘূর্ণাবর্তের অভিমুখের দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। আজ উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়ার প্রবেশ বন্ধ হবে উত্তরবঙ্গেও, বদলে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। আজ এবং আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের ওপর দিয়েই বইবে, ফলে দার্জিলিং ও কালিম্পংয়ের 2-1টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে যে ঘূর্ণায়মান ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জেরেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। ফলে আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে সমগ্র বাংলায়। আর উপকূল লাগোয়া কয়েকটি জেলায় হালকা ছিটেফোঁটা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, 27 থেকে 30 নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও বলা হচ্ছে, মাসটা যেহেতু অগ্রহায়ণ, তাই আগের মতো গরম আর ফিরবে না। একই সঙ্গে আলিপুরের পূর্বাভাস, চলতি নভেম্বর মাসে আর ঠান্ডার আমেজ জোরালোভাবে ফেরার সম্ভাবনাও নেই। আজ থেকে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। আর এই সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 36%। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে বাতাসের স্বাভাবিক গতিপথ বদলে যায়, ফলে ঠান্ডা বাতাস তুলনামূলক কম ঢুকতে পারে। এই কারণেই রাজ্যের ওপর শীতের দাপট সাময়িকভাবে কমে আসছে। বর্তমান সময়ে ঠান্ডার দাপট কিছুটা কম থাকলেও কুয়াশার প্রভাব কয়েকটি জেলায় আরও বাড়বে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে রাস্তাঘাট ঢেকে যেতে পারে ঘন কুয়াশায়। দৃশ্যমানতা কমে গেলে যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হতে পারে। তবে দিনের বেলায় আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকার আশাই করছেন আবহাওয়াবিদরা। বর্তমানে এ রাজ্যের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। একই সঙ্গে নতুন কোনো ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও খুবই কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপের গতিবিধির ওপর নজর রাখছে আবহাওয়া অফিস, কারণ এই পরিস্থিতির দ্রুত বদলও হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা যে বাড়ছে তা প্রায় স্পষ্ট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছেছে 19 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রার পারদ থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ওই অঞ্চলগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট সবচেয়ে বেশি চোখে পড়বে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে আসা পূবালি হাওয়া দক্ষিণবঙ্গে অন্তত আরও 9 দিন সক্রিয় থাকবে। এই হাওয়া সাধারণত তাপমাত্রা বাড়াতে সাহায্য করবে, ফলে দিনে এবং রাতে দুই সময়েই পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশার দাপট ভালোই ছিল। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 19 ডিগ্রি সেলসিয়াসে। আজ রাতের দিকেও এই সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। এই আবহাওয়ার পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে আবহাওয়া দপ্তর জানিয়েছে, শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার দোসর একটি ঘূর্ণাবর্ত, যদিও তার সরাসরি প্রভাব এই রাজ্যের ওপর পড়বে না। কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে, শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে সেটি আগামী 24 ঘন্টায় পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। তবে সমুদ্রে এই আবহে আগামী শনিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ অঞ্চল, যা আগামী 48 ঘন্টায় আরও সুস্পষ্ট হবে। তারপর তার অভিমুখ স্পষ্ট হবে। কিন্তু আপাতত বাংলার কোথাও ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জায়গাতেই আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে, যা ইতিমধ্যে অনুভূতও হচ্ছে। পরবর্তী 4 দিনেও তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে, কারণ কলকাতা ও তৎপার্শ্ববর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট একটু কম। গত কয়েকদিনে স্বাভাবিকের নিচেই ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। তবে আজ থেকেই এই আবহাওয়ায় আসবে পরিবর্তন। সর্বোচ্চ তাপমাত্রা ফিরে একবার 30 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছোঁবে। যদিও বলা হচ্ছে, এই মাসটা যেহেতু অগ্রহায়ণ মাস, তাই আগের মতো গরম আর ফিরবে না বাংলায়। এভাবেই ঠান্ডা গরমে মিলেমিশে বাংলায় শীতের আগমন হওয়ার পূর্বাভাসও রয়েছে। আর আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 41%। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবাদে বাদবাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক এবং মনোরম আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের ওপরে ভালোই প্রভাব পড়তে চলেছে পূর্বের হাওয়ার। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে, ফলে দিনে এবং রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। অন্যদিকে উত্তর ভারতে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, ফলে আগামীকাল থেকেই উত্তর পশ্চিম ভারত থেকে শীতল বায়ুর প্রবেশ কিছুটা বাধাপ্রাপ্য হবে, থমকে যাবে পারদ পতনও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঝঞ্ঝার প্রভাবে আগামী 2 দিনে সিকিম সহ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলির বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলতে পারে। তারপর এই সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে ফের আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে নভেম্বরের শেষের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী 6টি জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা।